আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই এপিসোডে প্রেম পাওয়ার একটি বশীকরণ আপনাদের সাথে শেয়ার করব। সত্যি বলতে এই বশীকরণটা আমার পরীক্ষিত একটি বশীকরণ। আমাকে যারা যারা কল দেয়, যখন তাদেরকে কাজ করে দেই তখন এই তদবিরটাই আমি বেশিরভাগ সময় ব্যবহার করি। তাই খুব যত্ন সহকারে এই বশীকরণটি শিখবেন এবং লক্ষ্য রাখবেন যেগুলো আমি বলি সেগুলো হুবহু পালন করবেন। কেউ হয়তো নিজের পরীক্ষিত বশীকরণ ইউটিউবে দেয় না, কিন্তু আমি দিতেছি এজন্য যেন আপনাদেরকে আমি সবসময় পাশে পাই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যেভাবে নকশাটাকে আমি অঙ্কন করতেছি তদ্রূপভাবে আপনারা এই নকশাটি অঙ্কন করবেন এবং খেয়াল রাখবেন নকশাটা কিভাবে আপনি লিখতেছেন, কেন লিখতেছেন এ সম্পর্কে আপনার খেয়াল থাকা আবশ্যক। যখন আপনি লিখবেন তখন যেন জানা থাকে যে আপনি এই কাজটি কিসের জন্য করতেছেন, কেন করতেছেন, কার জন্য করতেছেন। অবশ্যই একান্ত মনে এই কাজটি করতে হবে। আর অবশ্যই একটি নীরব জায়গার প্রয়োজন, অন্ততপক্ষে আপনাকে ডিস্টার্ব করার মতো যেন কেউ না থাকে। তো যাই হোক, প্রথমে এই নকশাটা লেখা দেখুন, তারপর এর বিষয়ে বিশদভাবে আলোচনা হবে। তাই ভিডিওটি একটু বড় হবে, কিন্তু যদি শিখতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, সম্পূর্ণ কথাগুলো শিখবেন। শিখে কাজ করলে কাজে ভুল হয় না, যদি শিখে না কাজ করুন তাহলে তো এতে বিফলতা আসবেই। আশা করি আপনি খুব সুন্দর করেই শিখে নেবেন, বুঝে নেবেন। 6002 6014 6007 6017। এখানে 6016 6008 6011 6005। যেভাবে লিখতেছি তদ্রূপভাবে আপনারা লিখবেন, এইভাবে লিখবেন। তো এখানে লিখবেন 6013 6063 6018 6006। এটা 6। যাই হোক, মুখ দিয়ে আমি বলে দিচ্ছি, বুঝতে ভুল হবে না ইনশাল্লাহ। এখানে অবশ্যই 6 লিখবেন, 0 লিখবেন, 0 লিখবেন, 9 লিখবেন। এখানে 6 লিখবেন, 0 লিখবেন, 1 লিখবেন, 5 লিখবেন। এখানে 6 লিখবেন, 0 লিখবেন, 0 লিখবেন, 4 লিখবেন। এখানে 6 লিখবেন, 0 লিখবেন, 6, এটা 6, 6 0 1 2। এখানে 7 8 6। এই যে দেখতে পাচ্ছেন, এটা খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী। এটিকে জাফরান এবং গোলাপ জল মিশ্রিত কালি দিয়ে লিখতে হবে। এখন আপনাকে আমি একটি বিষয়ে জানাবো, এটি আপনার জানতে হবে। প্রথমত আপনি এইখানে দেখুন, ধরেন এটা একটা দিক, আমি দিক বানাচ্ছি। এটা পূব, পূব পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ, দক্ষিণ। তো এইখানে দেখুন, এইখানে আপনি দেখুন, এখানে আরেকটা দিক বানালাম। এই যে কোণাটা, অর্থাৎ পূব আর উত্তর, এই কোণাটা আমরা ঈশান বলে জানি। বিশেষত যখন এই কাজটি করবেন তখন এই যে ঈশান দিক আছে, অর্থাৎ পূব আর উত্তরের ঠিক মাঝামাঝি কোণাটা, এই দিকে বসে কাজ করবেন। আর যখন এই কাজটি করবেন তখন নিজ ইষ্ট দেবতাকে আপনারা স্মরণ করবেন। এটা সবার জন্য দেওয়া হচ্ছে, এজন্য ইষ্ট দেবতাকে আপনারা মনে করবেন, অর্থাৎ স্মরণ করবেন। এবং পারাপক্ষে এই যন্ত্রটা বা নকশাটা দিনের প্রথম ভাগে লিখবেন।
আর এটিকে হলো অবশ্যই ভূজপত্রে লিখতে পারেন, বা আপনারা বেলপাতে লিখতে পারেন, বা আপনারা তাম্রপাতে লিখতে পারেন। এমনকি এটা যদি আপনারা সূর্যমুখী ফুলের পাতায় লিখুন, তাহলেও এই বশীকরণ কাজটা আপনার 100% শুদ্ধ হবে। আর এতে আপনি যে কাজটি করবেন কখন লিখবেন, তাই না? এটা আপনারা সকালবেলা 7টার সময় লিখতে পারেন। এটা যদি সকালবেলা 7টার সময় লিখুন, তাহলে 100% আপনার কাজ হবে। আর এখন একটা কথা বলে দেই, এরপরে আর কিছু কথা আছে গুরুত্বপূর্ণ, সেগুলো না শুনে যাবেন না। 9365938282, এটা হলো আমার হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন, সরাসরি আমাকে দিয়ে কাজ করে নিতে পারবেন। তো যাই হোক, এখন কিছু কথা আছে, যেমন নিজে কী ধরনের পোশাক আপনারা ব্যবহার করবেন, বা কোন ধরনের আসনে আপনারা এই কাজটি করবেন। আর একটি কথা, যে যখন আপনি এই কাজটি করবেন তখন ইষ্ট দেবতাকে স্মরণ করার কথা বলছি। যারা হিন্দু আছেন তারা অবশ্যই বাণী দেবীকে স্মরণ করবেন, আর মুসলমানরা তো জানেনই কাকে স্মরণ করতে হবে। আর যখন এই কাজটি করবেন তখন নিজের শরীরে লাল পোশাক ব্যবহার করা আবশ্যক। যারা হিন্দু আছেন, যারা মুসলমান আছেন তারা সাদা পোশাক ব্যবহার করবেন। এবং কিসে লিখবেন, কিসে বসে লিখবেন, আসনটা কি হবে? সত্যি বলতে এটা ভেড়ার চামড়া দিয়ে যে আসন বানানো হয় সেটিতে লেখা উত্তম, কিন্তু সেগুলো অবশ্যই সবার নেই, বা জোগাড় করাটাও অসম্ভব না। যদিও সম্ভব, তবু এটা অ্যাকচুয়ালি দরকার না। আমি ইজি করে বলছি যে আপনারা ভালো একটি পোশাক ব্যবহার করবেন, এবং সেটি হবে লাল পোশাক। অর্থাৎ আপনাদের ব্রাহ্মণ তারা যে পোশাক ব্যবহার করে ওই পোশাকটা। আর সেটির একটু টুকরো নেবেন, সেই টুকরোটা আপনি বিছিয়ে নেবেন, এবং ওই আসনে এই নকশাটাকে এই ঈশান কোণের দিকে মুখ রেখে, অথবা যে দিকে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আছে সেই দিকে মুখ করে এই নকশাটা লিখবেন। তাহলে 100% আপনার কাজ হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম। তবুও যদি না পারেন তাহলে 9365938282 নাম্বারে যোগাযোগ করবেন, আমরাই আপনার কাজ করে দেবো ইনশাল্লাহ।